আপনারা লক্ষ্য করুন এখানে যে 16 সালে এবং এই 16 সালে ঘুরে ফিরে এসছে 11-16, যেখান থেকেই আমরা এই মামলার তথ্য তুলে দিয়েছিলাম এবং সেটা রোপা 2009 অনুসারে যেখান থেকে আমাদের ডিএটা দেওয়ার কথা ছিল সেখান থেকে আপ টু এই 31/12/2019 পর্যন্ত। তাহলে 11-16-তে দেখুন, 11-16-তে এবার আপনি লক্ষ্য করুন, আমি বড় করে দেখাচ্ছি সরকার কি করেছে। এখানে দেখুন 11-16-তে 125 দেখেছে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিএ যখন 75 ছিল, ঠিকই আছে, 50% ডিফারেন্স। এবার সেখানে অ্যাজ পার HRMS সেখানে স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে 100% ওই নিউট্রালাইজ করে সেখানে 25% ডিফারেন্স করেছে। হয় এটা হয়? আমরা 125 ডিএ ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, আমরা 75 পেয়েছি, 50% ডিফারেন্স। সেখানে 25% ডিফারেন্স কিভাবে হয়? সরকার দেখলো তো আমার তো 25 দিয়েই হয়ে গেছে, কর্মচারীরা তো 50 পেত, দে এবার পুরোটা দিয়ে দে। মগের মুল্লুক। এবার আবার দেখুন, এই যে এই কথাটাই বলেছি যে এই যে 125 জানুয়ারি 2016, তাহলে ফেব্রুয়ারিতেও 125 দিয়ে 6 মাস করে থাকে কেন্দ্রীয় মানে AICPI। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেকটা মাসে এই 50% করে ডিফারেন্স। সেই ডিফারেন্সের টাকাটা কোথায় গেল সেটা দেখায়নি। এবার কি করলো, পরেরটা 1 জুলাই 2016, 25-এর সঙ্গে AICPI 7 বেড়েছিল, তাহলে 25-এর সাথে 32, সেই 32 আর আমাদের সেই 75ই পড়ে আছি, তাহলে সেখানে ডিফারেন্স গেল 57। সেটা দেখিয়েছে 100% নিউট্রালাইজেশন দেখিয়ে সেখানেও 25% ডিফারেন্স করলো। মগের মূল্য হচ্ছে এইভাবে। আপনারা দেখুন প্রত্যেকটাতে যে একবার জানুয়ারি দেখাচ্ছে, একবার জুলাই দেখাচ্ছে, একবার জানুয়ারি দেখাচ্ছে, একবার জুলাই দেখাচ্ছে, একবার জানুয়ারি দেখাচ্ছে, একদম শেষে জুলাই 19 164। হ্যাঁ ঠিকই, 164 সেই সময় হয়েছিল। 164 সে সময় আমরা 125 পেতাম। সেই ডিফারেন্স হচ্ছে 39% ডিফারেন্স, কিন্তু সেখানে সরকার ডিফারেন্স দেখাচ্ছে 18%। সরকার সেখানে দেখাচ্ছে 18%। আমরা এর আগে আপনাদের দেখুন, আমি কিন্তু বারংবার চার্ট করে, এগুলো কিন্তু কর্মচারী সমাজের একদম নখদর্পণে আছে।